আমি রমেন আর আমার চ্যানেলের অটোগীত রমেনের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি আহারিটোলা সার্বজনীনে এবং দেখতেই পাচ্ছ যদিও আহারিটোলা এবং তোমরা হয়তো ভাবতেই পারো যে হঠাৎ করে আমি আহারিটোলা সার্বজনীন কেন বা কীভাবে। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু শোভাবাজার আহারিটোলার যে প্ল্যাটফর্ম অর্থাৎ চক্র রেল স্টেশন সেখানে দাঁড়িয়ে আছি এবং শিল্পী অনির্বাণ প্যান্ডেলওয়ালা বলতে আমরা সবাই যাকে চিনি। কিছুক্ষণ আগেও কিন্তু একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি তার একটা কাজ এবং এই মুহূর্তে রয়েছে আমি আহারিটোলা সার্বজনীনে। উত্তর কলকাতার আভিজাত্যের পুজো, ঐতিহ্যের পুজো আহারিটোলা সার্বজনীন। উত্তর কলকাতা মানেই আমরা বুঝি আহারিটোলা এবং শোভাবাজার। এবং দেখো এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে যদি দেখাই এটা হচ্ছে যাত্রাপাড়া, অর্থাৎ একটা যাত্রাপাড়াকে তুলে ধরা হয়েছে। পুরো আহারিটোলা যে চত্বর সেই চত্বরটাকে কিন্তু এই মুহূর্তে তুলে ধরা হয়েছে এই মুহূর্তে। এবং দেখো দেখতে পাচ্ছি অনির্বাণ প্যান্ডেলওয়ালা অর্থাৎ অনির্বাণদার যে শিল্প ভাবনা বৈতরণী দারুণ দারুণ, মানে তার সাথে আবহ সঙ্গীত, খুব সুন্দর আবহ সঙ্গীত। এবং উত্তর কলকাতা মানেই কলকাতা, সেই কলকাতার গন্ধ পেতে এই মুহূর্তে আমি কিন্তু আহারিটোলা সার্বজনীন, অর্থাৎ কলকাতা আরও প্রায় 1-150 বছর আগে কেমন ছিল সেই চিত্রটাই কিন্তু কোথাও তুলে ধরা হয়েছে এই আহারিটোলার পুজো মণ্ডপে। আহারিটোলা সার্বজনীনে রয়েছে এই মুহূর্তে। কলকাতার প্রায় 100 বছর আগে একটু ফিরে যাই, তাহলে যে চিত্রগুলো আমরা দেখতে পারতাম একসময় কলকাতাতে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। দেখো অর্থাৎ কুমোরটুলি থেকে ঠাকুর বেরোচ্ছে ধীরে ধীরে, সেগুলো কিন্তু দেখানো হচ্ছে এখানটায়। দেখো দেখতেই পাচ্ছ। দেখো দেখতে পাচ্ছি ঠিক প্রতিমা মণ্ডপে প্রবেশ করার আগে কুমোরটুলি থেকে যেভাবে করে প্রতিমাগুলো বেরোয় সেই চিত্র কিন্তু একটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ যাত্রাপাড়ার পাশ দিয়ে কিন্তু এইভাবে করে কুমোরটুলি থেকে প্রতিমাগুলো বেরোয়, তেমনই কিন্তু একটা চিত্র আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং দেখো ওপরে প্রচুর যাত্রার পোস্টার, অর্থাৎ কলকাতাকে ঘিরে এবং উত্তর কলকাতাকে ঘিরে বিশেষ করে আহারিটোলা সার্বজনীন এবং এই যে অঞ্চলগুলো রয়েছে আহারিটোলা বেনিয়াটোলা, এখানে কিন্তু আমরা দেখতে পাই এই যে পাড়াগুলো অর্থাৎ যাত্রাপাড়া এবং কুমোরটুলি, একটু দূরে গেলেই কুমোরটুলি, সব মিলিয়ে কিন্তু সেই যে পটভূমি সেই পটভূমি তৈরি করা হয়েছে এখানে। এই দেখো যে প্রতিমা বাহক যারা আমরা যাদেরকে দেখি কুমোরটুলি থেকে প্রতিমা বার করতে, ঠিক এই রকম কিন্তু একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে প্রচুর যারা প্রতিমা বাহক আছে তারা ধীরে ধীরে কিন্তু কুমোরটুলি থেকে প্রতিমা বার করছেন। দেখো সেই চিত্র দেখতে পাচ্ছি। একটা সুন্দর ভাবনা, মানে না দেখলে কল্পনা করা যাবে না। কতটা আমি তোমাদেরকে ছবিতে বোঝাতে পারছি জানি না। দুর্দান্ত ভাবনা বৈতরণী, কি সুন্দর লাগছে। অর্থাৎ কুমোরটুলি থেকে প্রতিমা বেরোচ্ছে। দেহ তরিবে মানুষ আসে হবে বাঁধে চড়ে
আসে কুলির কাঁধে চড়ে পারাপারের নিত্য খেলায় শুরু ও শেষ মিলে যায় একই এই দেখো সেই দৃশ্য, অর্থাৎ কুমোরটুলি থেকে যে ঠাকুর বেরোনোর দৃশ্য, সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যারা প্রতিমা বাহক তারা কিন্তু সেই প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ যেভাবে করে কুমোরটুলি থেকে প্রতিমা বেরোয় সেগুলো কিন্তু দেখানো হয়েছে। এখানের প্রতিমা এখনো রং হচ্ছে, বাকি আছে প্রতিমা। শোভাবাজার আহারিটোলার যে মেট্রো চক্ররেল, সেই চক্ররেলটাও তৈরি করা হয়েছে। দেখো দেখতে পাচ্ছি চক্ররেল এবং রামকৃষ্ণ পরমহংস দেখতে পাচ্ছি, অর্থাৎ তার পরের স্টেশনটাই বাগবাজার, সেখানে মায়ের ঘাট। সুতরাং সব মিলে অসাধারণ এটা করা হয়েছে। দেখো শোভাবাজার আহারিটোলার যে চক্ররেল, তারই একটা প্রতিবিম্ব তৈরি করা হয়েছে। দেখো একজন বাচ্চা মেয়ে তার পরিবারকে বলছে সেই চরকি ঘূর্ণিগুলো কিনে দিতে, যেগুলো একসময় আমরা খুব দেখতে পেতাম, এগুলো হয়তো এখন আর দেখতে পাওয়া যায় না। দেখো মণ্ডপে গাড়িতে কিন্তু উঠে গেছে প্রতিমা। অসাধারণ অসাধারণ। কেমন লাগলো আজ আহারিটোলা সার্বজনীনের এই দুর্গাপুজোর ব্লগটা? অবশ্যই কতটা ভালো দেখাতে পারলাম জানি না, তোমাদের কিন্তু এখানে এসে দেখতে হবে। এবং আর দুদিনের মধ্যে মণ্ডপ খুলে যাচ্ছে প্রত্যেকের জন্য, তোমরা এসে দেখতে পাবে। তার আগে তোমাদেরকে যতটুকু দেখানোর আমি চেষ্টা করলাম দেখানোর। সুতরাং এই মুহূর্তে বিদায় নেবো আহারিটোলা সার্বজনীনের যে মণ্ডপ, সেখান থেকে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উইথ রমনের সাথে থেকো।